হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, মশালা চিংড়ি। আলু দিয়ে এটা বানাবো। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চিংড়ি মাছ কিন্তু মোটামুটি সকলেরই খুবই প্রিয়। তো এখানে আমি 250 গ্রাম থেকে 300 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একটু ছোট সাইজের চিংড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এর মধ্যে নুন হলুদ গুলিয়ে নিলাম, একটু 2 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। তো তেলটাকে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে চিংড়ি মাছকে খুব একটা বেশি করে কড়া করে ভাজবেন না, এটা সবাই জানে। চিংড়ি মাছ একটু হালকা করে ভাজলেই তার টেস্ট ভালো হয় আর নরম থাকে, নাহলে একটু ছিবড়ে টাইপের হয়ে যায়। একটু এপিট ওপিট করে আমি ভেজে নিলাম। দেখুন একটু লাল লাল হয়ে আসবে, গায়ের রঙটা ধরে আসবে। এটা একেবারে মিডিয়াম ফ্লেমে করবেন। এবার কড়াই থেকে এটা সাইড করে নিচ্ছি। এই রেসিপিটা খেতে এত ভালো হয় যে এক পদেই পুরো একদম ভাত খাওয়া হয়ে যায়। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গ্রেভি করার জন্য। খুব একটা বেশি মশলাদার হবে না এটা। এবার দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলোকে সব কিছুর সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে আলুটা একটু নরম হয়ে আসে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 2-3 চামচের মতন দিয়ে দিলাম, ভর্তি 3-4 চামচের মতন দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে 1 চামচের মতন দিয়ে দিচ্ছি পোস্ত। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমার লাগবে এই রান্নাতে। এদিকে আলুটা ভাজা হচ্ছে, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এটাই দিলাম। খুব ভালো করে মশলাটা যাতে কষিয়ে নিতে হবে, একটু পুড়ে না যায়, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এই সময় একটু ঢাকা দিয়ে রান্না করবেন 5 মিনিটের মতন, তাহলে আলুটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট রান্না করলাম, আলুটা সুন্দরভাবে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার যে বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত দিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার একটু কষিয়ে নেব। একটু ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুব সিম্পল একটা রান্না, খুব চটজলদি হয়ে যায়, ভীষণ ভালো খেতে হয়। আশা করি আপনাদের এটা ভীষণ ভালো লাগবে যখন বানাবেন। এবার খুব ভালো করে সব কিছু একসাথে একটু মিশিয়ে আরও খানিকক্ষণ বেশ ফুটিয়ে নিলাম। একটু ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি চান তো একটুখানি মিষ্টি দিতে পারেন, আমি এখানে দিলাম না। একটু ঢাকনা দিয়ে রান্না করলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার মশলা চিংড়ি। সার্ভ করে দিলাম। যদি ভালো লাগে আমার এই রেসিপিটাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।